মেজকা, এবার তাহলে আমি তোমাকে বলছি, যদি কোনো ভুল হয়ে গিয়ে থাকে তাহলে তুমি সেই ভুল থেকে বেরিয়ে এসো মেজকা। কেন বুঝতে পারছো না মেজকা? যা হবার তা তো হয়েই গেছে, তার তো আর কোনো চারা নেই। না গো মিষ্টি, এখন আর সেটা কোনোভাবেই হবে না। আমি তো মেজদিকে জানি, মেজদি প্রচণ্ড একরোখা, প্রচণ্ড জেদি। আর মেজদি যদি অপমানিত হয়ে থাকে সেটা মেজদি কখনো মেনে নেবে না, কখনো না। আমি কিন্তু কাউকে অপমান করিনি, বিশ্বাস করো। এখন তো তুমি আমাদের অপমান করছো বাবা। এখন করছি? হ্যাঁ বাবা, তুমি তো এখন আমাদের সকলকে অপমান করছো। তোমার চারপাশে এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে না, তারা তোমার খুব কাছের মানুষ। তুমি তাদের সামনে বলতে পারছো না? কি এমন কাজ করেছো বাবা? কি এমন লজ্জার কাজ করেছো যেটা তুমি খুলে বলতে পারছো না? কি হলো বাবা, বলো না। কি এমন করেছো তুমি? কেন চুপ করেছো বলো না। আবার তুমি বলছো যে কোনো একটা গরিত অপরাধ করেছো। তার মানে তুমি যে কাজটা করেছো সেটা কাউকে বলা যায় না, তাই না বাবা? এটা তো খুব পরিষ্কার হয়ে গেল তাহলে। ইটস সিম্পল। এই তো তোরা সবাই সবকিছু কেমন বুঝে গেছিস, আমার আর কোনো চিন্তা রইল না। দে 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 দে, তোরাও আমাকে দাদার মতো ত্যাগ দিয়ে দে। জীবনে কখনো কখনো মানুষকে পিঠ দেখাতে হয় মেজদা। সবাইকে সবসময় টেকেন ফর গ্রান্টেড মেনে নিলে চলে না। তুমি আমাদের টেকেন ফর গ্রান্টেড মেনে নিয়েছো, মেনে নাও, আমাদের কিচ্ছু বলার নেই। কিন্তু মেজ বৌদিকে টেকেন ফর গ্রান্টেড মেনে নেওয়ার কোনো অধিকার তোমার নেই। তার অধিকার আছে সমস্তটা জানার, সত্যিটা জানার। হ্যাঁ, আমরা বিশ্বাস করতাম যে আমাদের অধিকার আছে, কিন্তু সেই অধিকার যখন তুমি আমাদের দিচ্ছ না, আমরা জোর করবো না। কিন্তু মেজ বৌদির অধিকার তুমি তার থেকে কেড়ে নিতে পারো না, সে অধিকার তোমার নেই। মেজ বৌদিকে তোমায় বলতেই হবে তোমার অপরাধের কথা। তুমি যতদিন না মেজ বৌদির কাছে কবুল করছো তুমি কোন অপরাধ করেছো, মেজ বৌদি তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না। এটা তুমি কি করলে বলো তো মেজদা? আমাদের বাড়িতে একটা ভাঙন ধরিয়ে দিলে তুমি। তোমার মেয়েটা কি মুখ নিয়ে বাড়ি থেকে বেরোলো ভেবে দেখেছো? কি মুখ থাকলো তার শ্বশুর বাড়ির লোকেদের কাছে? মানছি রূপাঞ্জন আমাদের বাড়ির ছেলের মতো, কিন্তু আফটার অল সে তো বাড়ির জামাই, অন্য বাড়ির ছেলে। তার কাছে কি মুখ থাকলো তোমার মেয়ে? চিনি কি অবস্থায় দাঁড়িয়ে রইল একবারও ভেবে দেখেছো? স্বার্থপরের মতো বাবা হয়ে মেয়েটাকে তুমি কোন জায়গায় এনে ফেললে তুমি একবারও ভেবে দেখেছো? তোমার জবাব নেই মেজদা। এতদিন বৃথাই তোমাকে শ্রদ্ধা ভক্তি করেছি। ধুর, সব শ্রদ্ধা ভক্তি ভালোবাসা বিশ্বাস এসবের যোগ্যই তুমি নও। এসব তুমি কি বলছো পটকা? এছাড়া আমার আর কোনো উপায় নেই মিষ্টি। পটকা, তুমি আঘাত করছো বাবাকে। তুমি অনেক আজে বাজে কথা বলছো, এই কথাগুলো তোমার মুখে মানায় না পটকা। তোমার বাবা যে আমাদের আঘাত করছে তার বেলা এতবার প্রশ্ন করা সত্ত্বেও উনি যে কোনো উত্তর দিচ্ছেন না, আমাদের সমস্ত অহংকার যিনি ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছেন সেটা দেখছো না? মেজদা, আপনি এত কথা শুনছেন, এত কথা শোনার পরে তাও আপনি চুপ করে আছেন কেন? দেখুন, মেজদি যেটা বলছে সেটা যদি ঠিক হয় তাও সেটাই আমাদের বলে দিন না। আপনি যদি কোনো সত্যি ভুল কাজ করে থাকেন আমরা তো সবাই আছি, সেখান থেকে আপনাকে বের করে আনবো। ও মেজদা, মেজদা দেখুন, আপনার পাশে আপনার ভাই আছে, আপনার দাদা আছে। আর শুধু ভাই আর দাদার কথা কেন বলছি, পুটুদি আছে, সুকল্যাণ দা আছে, আমরা প্রত্যেকে আছি আপনার পাশে। বলুন না মেজদা, কি হয়েছে? তোমরা খেয়ে দে শুয়ে পড়ো। ও, তুমি খাবে না? খাবার রুচি নেই। রুচি থাকবে কেমন করে? তুমি বলে মুখ তুলে ঘুরে বেড়াচ্ছ। তোমার জায়গায় আমরা থাকলে না গর্তে সেই দিয়ে যেতাম, বাড়ির লোকের সামনে মুখ তুলে তাকাতে পারতাম না। তুমি এখনো চুপ করে থাকবে বাবা? তুমি কিচ্ছু বলবে না? পটকা তোমাকে এত ছোট বড় কথা শোনাচ্ছে, তুমি তাও চুপ করে থাকবে, কিচ্ছু বলবে না? পটকা তো সবসময় তোমার হয়ে লড়াই করেছে বাবা, শুধু তোমার কেন, পুরো বাড়ির হয়ে লড়াই করেছে। তুমি এইটুকুনি কথা বলতে পারছো না যে তুমি যেটা করেছো সেটা কোনো অন্যায় না, সেটা কোনো ভুল না? কেন বলছো না বাবা? না, নাকি তুমি কোনো ভুল করে ফেলেছো?
যদি তোমার থেকে কোনো ভুল হয়েও থাকে বাবা, তুমি বলে দাও না যে আমার ভুল হয়ে গেছে, আমি ভুল থেকে বেরোতে চাই। বলো না বাবা, চুপ করে দেখো না, বলো না বাবা। কেন মেচকা, কেন তুমি কিচ্ছু বলতে পারছো না? একটু বলবে তো? হয় তোমায় মেচকা, আমাদের ডানাটা এভাবে ভেঙে দিও না মেচকা। এই বাড়িটা সবাইকে মিলে একজন, তাই এই বাড়ির একটা মানুষের কিছু হয়ে গেলে এই বাড়িটা যে পঙ্গু হয়ে যায় সেটা তুমি জানো না? তোমাকে তোমাকে বাদ দিয়ে, তোমাকে ছাড়া আমরা কিচ্ছু ভাবতে পারবো না মেচকা। একটু শান্ত হ মা, প্রয়োজনে জীবনে অনেক কিছু করতে হয়। প্রয়োজন? কিসের প্রয়োজনে তুই আমার মেজ বৌদিকে ঠকালে বলো তো? কিসের প্রয়োজনে তুমি তোমার ঋষিতুল্য বর্দাকে ঠকালে? আমাদের কথা বাদ দাও, তুমি কিসের প্রয়োজনে এই বাড়ির মর্যাদাটা একবারও ভাবলে না? মর্যাদাটা শেষ করে দিলে। তুমি বাবিনের কথাটা একবার ভেবে দেখেছো? বাবিনের কাছে মুখ দেখাতে পারবে তুমি? ও যখন সমস্তটা জানতে পারবে, কি ভেবেছো তোমার দিকে মুখ তুলে তাকাবে? এই যে গুনগুন, একটা সহজ সরল ভালো মেয়ে, ও সারা জীবন তোমাকে বাবার মতো ভালোবেসেছে মেজদা। তার ভালোবাসার দাম দিলে এইভাবে তো? মিষ্টি কোনোদিন নিজেকে এ বাড়ির বাইরের কেউ মনে করেনি, অন্য বাড়ির মেয়ে মনে করেনি। তার ভালোবাসার দাম এইভাবে দিলে? বাড়ির প্রত্যেকটা মানুষের ভালোবাসার দাম তুমি এইভাবে কড়ায় গন্ডায় শোধ করলে, তাই না? আচ্ছা কি হচ্ছে কি? থাক না, তুমি অনেক বেশি কথা বলছো, চুপ করো তো একটু। কিচ্ছু বেশি কথা বলিনি, যতটা বলার ততটাই বলেছি। আর বলে কি লাভ হচ্ছে? উনি কোনো রিয়াক্ট করছে? উনি তো স্থবির হয়ে বসে আছেন যেন একটা গাছ। মাঝে মাঝে কয়েকটা দার্শনিক মন্তব্য করছে, ভাষণ দিচ্ছে। শোনো, তোমার এই ভাষণ বানিয়ে সব আমরা শুনতে চাই না। যা করেছো এতক্ষণ ধরে, যে প্রশ্নটা করা হচ্ছে সেটা যদি কনফেস করতে পারো তাহলে করো, আর যদি না করতে পারো তাহলে জেনে রেখো আজ থেকে অন্তত আমি আর তোমার সাথে কোনো কথা বলবো না। পটকা, কি বলছো তুমি? তোরা খেয়ে নে। বাবা কি হলো বাবা? দাঁড়াও না বাবা, খেয়ে যাও না। আর পটকা তুমিও এসব কথা তুমি তো পরেও বলতে পারো। হ্যাঁ, এখন মানুষরা খাচ্ছে কেন? তুমি খাওয়ার আমি কি সময় সাত করে বলছি নাকি? গুনগুন আমাকে তো বাধ্য করছে। এতবার তো প্রশ্নটা করা হচ্ছে, যদি বলে দিত কি করেছে তাহলে এতগুলো কথা উঠতো না। আচ্ছা ঠিক আছে পটকা, চুপ করো না। মানুষটা তো খেতে বসছে, তাকে খেতে দাও একটু। তোমরা জোর করে খেতে দিয়েছো আমায়, আমি তো খেতে চাইনি। আমার খাওয়ার কোনো ইচ্ছে নেই। খাবার ইচ্ছে থাকারও কথা নয়, কোন মুখেই বা খাবে? আচ্ছা তুমি চুপ করবে? অনেকক্ষণ থেকে অনেক কথা বলছো, তুমি যাও তো এখান থেকে, চুপ করো একটু। তুমি সবটা বুঝবে না ছোট বউ, তুমি বাইরের মেয়ে। হ্যাঁ মানছি, তুমি এই বাড়িটাকে সারা জীবন নিজের বাড়ির চেয়ে বেশি ভালোবেসেছো, এই মানুষগুলোকে অনেক বেশি ভালোবেসেছো। কিন্তু কিছু কিছু জিনিস আছে তুমি বুঝতে পারবে না। আমি এই বাড়িতে জন্মেছি ছোট বউ, আমি বর্দা মেজদার সাথে একসাথে বড় হয়েছি। ওরা দুজন আমার অহংকার। আমি এদের কাছ থেকে শিখেছি জীবনে সৎ হতে। যে আদর্শগুলো নিয়ে মানুষ বাঁচে, এই দুজনের থেকে আমি শিখেছি। আর যদি মেজদা এসে আমাকে বলতো আমি একটা খুন করে ফেলেছি রে ভাই, আমি মেনে নিতাম। আমি বুঝতাম যে মেজদার কোনো উপায় ছিল না, তাই সে করে ফেলেছে। কিন্তু কি এমন গর্হিত অপরাধ করলো যে সে নিজের ভাইয়ের কাছে সেটা স্বীকার করতে পারছে না? জীবনের কোন লজ্জা সে লুকোচ্ছে আমাদের সকলের থেকে? বেশ, আমাদের কাছে কনফেস না করুক, মেজ বৌদির সঙ্গে তোমায় শেয়ার করতেই হবে। তার জানার পূর্ণ অধিকার আছে তুমি কি করেছো না করেছো। সারা জীবন যে বিশ্বস্ত থাকলো মেজ বৌদি তোমার কাছে, কি দাম দিলে তুমি তার? ঠিকই, আমি তোদের সবাইকে ঠকিয়েছি রে পটকা। বুঝতে পারছো তো যে ঠকিয়েছো? এই যে আমাদের সকলকে ঠকালে, এই ঠকানোর দাম তোমাকেই দিতে হবে মেজদা। বল না, বল না কি দাম চাস বল। কি দাম? আর কি দাম তুমি চোকাবে? আমরা তোমার দাম চুকিয়ে দেবো মেজদা। আজ থেকে অন্তত আমি আর তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না। আজকের এই দিন থেকে আমি তোমার সঙ্গে আর কোনোদিন কোনো কথা বলবো না মেজদা, এটা মাথায় রেখো। ও বাবা, এবার তো তুমি বলে দাও
বাবা তুমি বলো না যে 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 তুমি কিচ্ছু করনি বাবা, তুমি কোনো অন্যায় করনি, বলো না বাবা তুমি কিচ্ছু করনি, বলো না। আমি যা করেছি তা কি করেছো তুমি? তাহলে তুমি যেটা করছো তুমি সেটাই বলে দাও না বাবা, প্লিজ বাবা বলে দাও না, চুপ করে থেকো না, বলে দাও না। সেটা বলতে পারলে কি আর এত কথা শুনেও বলতে পারতাম না? কেন এতবার জিজ্ঞেস করছো গুনগুন? তুমি বুঝতে পারছো না? তুমি বাচ্চা মেয়ে, তুমি সরল, তুমি এসব জটিল জিনিস বোঝো না, কিন্তু এইটুকু বয়স তো তোমার হয়েছে যে কোন মানুষটা সৎ আচরণ করছে আর কোন মানুষটা অসৎ আচরণ করছে সেটা তার মুখের দিকে তাকালে বোঝা যায়। তোমার শ্বশুরমশাই এমন কোনো গর্হিত অপরাধ করেছে যেটা সে বাড়ির সকলের সামনে স্বীকার করতে পারছে না, কারণ সে জানে যে এই বাড়ির লোকগুলোর মনটা না স্বচ্ছ কাঁচের মতো। আর যদি সে বলে দেয়, কনফেস করে দেয় সে কোন নোংরা কাজটা করেছে, তাহলে বাড়ির একটাও লোক তার দিকে মুখ তুলে তাকাবে না। যাক যাক যাক, তুমি খাও, আমি এখানে থাকলেই কথায় কথা বাড়বে, আমি ওপরে যাচ্ছি।